কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। গৌর প্রেমানন্দে। তো দেখুন আজ লাবণ্যদে মহাশয়ের কারণে সকলেই ভক্ত হয়ে গেছেন। মানে ভক্তের বাড়িতেই ভগবান তার ভক্তদেরকে পাঠিয়ে দেন নাকি? ভক্তের বাড়িতেই ভক্তের জন্ম হয়। আমরা কোথায় জন্ম নেব? আমার যে কর্ম অনুসারে জন্ম হবে নাকি? আমি যদি ভক্তের বাড়ি জন্ম নেই তাহলে মানে আমার কর্মটা ভালো ছিল কি? ভক্তের বাড়িতে জন্ম হওয়া মানেই আমি অতি সহজে এগিয়ে যেতে পারবো কোন দিকে? ভগবানের দিকে নাকি বলো? সুতরাং আমাদের ভক্তের বাড়িতে যখন জন্ম হয়েছে তাহলে আমাকে ভক্ত হতে হবে নাকি? আমাকেও ভক্ত হতে হবে। ভগবান আমাকে পাঠিয়েছেন ভক্তের বাড়ি। ভক্ত মানে দুর্বলতা নয়, ভক্ত মানে পরম বল লাভ করা, ভগবানের থেকে বল লাভ করা নাকি? ভগবানের বলকে লাভ করেছিলেন হনুমান। কেন? তিনি রামকে ভক্তি করতেন আর রামচন্দ্র তাকে এমন বল দিয়েছিলেন, উনি আবার একটা পাহাড়কে তুলে নিয়ে আসছেন নাকি? কখন পাহাড় নিয়ে আসছিলেন বলো? হ্যাঁ, এবার হরি বল। লক্ষণ যখন শক্তিশালী মৃতপ্রায় তখন হরি বল। লক্ষণ তখন বলে বিশল্যকরণী আনতে হবে নাকি? এখন হিমালয়ে এই বিশল্যকরণী এখন তো চিনতে পারছি না কোনটা বিশল্য কোনটা কি। গোটা পাহাড়টাই তুলে নিয়ে চলে আসলেন। কৃষ্ণ একমাত্র পাহাড় তুলেছিলেন আর হনুমান তুলেছিলেন, আর কেউ পাহাড়টা তুলে নিয়ে। এখন এত বল কোথায় পেয়েছিলেন? রামকে স্মরণ করতেন তিনি সবসময়। রাম স্মরণ, রাম মনন, রাম চিন্তন, বাপরে বাপ। আর রাম স্মরণ করে যেই পাহাড়টা ধরেছেন, পাহাড়টা এমনি তার হাতে এসে গেছে আর উনি হাতের মধ্যে পাহাড় নিয়ে চলে। তাহলে এই শক্তি কোথা থেকে পেলেন? রাম শক্তি রামের কৃপায় তিনি পেয়েছিলেন বলে, রামের কৃপাতে তিনি পেয়েছিলেন, বুঝতে পারছো? তো আমরাও যদি সেই ভগবান রামকে, গোবিন্দকে, কৃষ্ণকে ভক্তি করি, আমরাও তখন বল পাবো, শক্তি পাবো, বুদ্ধি পাবো, সব কিছু। আর যারা ভগবানকে অনুসরণ করে না তারা কি? তাদেরকে বলছে অসুর। যারা ভগবানকে মানে না তারা হচ্ছে অসুর। তাহলে ভগবানকে মানাটা কি খারাপ? ভগবানের না মানলে আমি অসুর হয়ে যাব। ভগবানকে ভক্তি না করলে আমি অসুর হয়ে যাব। ভগবানকে বিশ্বাস না করলে আমি অসুর হয়ে যাব। তাহলে আমি অসুর হব কি ভক্ত হব? ভক্ত হওয়াই লাভ। কেন? আমি ভগবানের কৃপা শক্তি লাভ করে আমি সমস্ত মানে কি বলবো, আমার সমস্ত অভাব পূর্ণ হয়ে যাবে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়। হরিনাম করলে কি হবে? নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। বলে হরিনাম করতে হবে, কি দরকার?
হরিনাম করলে সব অভাব মিটে যাবে। কী অভাব? আমাদের কী অভাব? আমাদের তো টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, তবুও আমাদের অভাব আছে। কী অভাব আমরা বলতে পারছি না, কিন্তু অভাব আছে। অপূর্ণতার অভাব, অতৃপ্তির অভাব, নিরানন্দের অভাব, আনন্দের অভাব আমরা অনুভব করছি কি না বলুন? ঘর আছে, বাড়ি আছে। একটা কবি, তার নাম কি? জীবনানন্দ। নাম শুনেছেন? আমরা সব কলেজে পড়তাম। কবি জীবনানন্দ আধুনিক কবি, কলকাতার বাড়ি। তো তিনি লিখছেন কবিতা 8 বছর আগে একদিন। তিনি লিখছেন, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এইসব কলেজে পড়ায় ফালতু জিনিস। ফালতু না, এর মধ্যে অর্থ আছে। কবি জীবনানন্দ বড় কবি। তিনি লিখছেন, আমার সবই ছিল, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, তবু শান্তি ছিল না। ঘুম কেন ভেঙে গেল তার, শান্তি পাচ্ছে না, ঘুম হচ্ছে না। বধূ ছিল, শিশু ছিল, সবই ছিল, কিন্তু শান্তি ছিল না, মনে শান্তি ছিল না। তাই কি করলো? কলকাতার ট্রামের তলে গিয়ে সুইসাইড করলো। লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। তো ট্রামের ময়না তদন্ত করার জন্য তাকে কোথায় নিয়ে গেল? মর্গে। মর্গে নাকি? লাশ কাটা ঘর। মর্গ মানে লাশ কাটা ঘরে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। দেখুন, এই সত্যি ঘটনা। আবার নিজেই লিখে গেছেন, নিজের কবিতা, নিজের যে এরকম হবে নিজেই লিখে গেছেন। তার যেই অবস্থাটা হবে, সেই কবিতা, জীবনানন্দের কবিতা পড়বেন 8 বছর আগের দিন। কবিতার নাম 8 বছর আগের একদিন। কবিতার না এইরকম লিখছেন। এগুলো আমরা পড়তাম, এগুলো কলেজে পড়ায়, ইউনিভার্সিটি পড়ানো হতো। তার মানে কি? এদিকে কি বোঝাতে চাইলেন তিনি? বলেন অবসাদ। এর মানে ঈশ্বরের সঙ্গে যুক্ত না হওয়ার ফলে মানুষের এরকম দুর্মতি হয়, সুইসাইড করার ইচ্ছা হয়, অপমৃত্যুর। সুইসাইড মানে কি? অপমৃত্যু। সুইসাইড খুব খারাপ জিনিস। আমরা ভগবানের ইচ্ছায় জন্মাই, ভগবানের ইচ্ছায় মরি। আর যারা সুইসাইড করে তারা ভগবানের ইচ্ছাকে তোয়াক্কা না করে নিজেই নিজের বিধান করে। এর ফলে তার মানে দুর্গতি হয়। ওই যে যখন ভূত হয়ে যায়, তখন যারা সুইসাইড করে তারা ভূত হয়ে যায়, প্রেত হয়ে যায়, তখন তারা আরও বেশি কষ্ট পায়, প্রেতজনী হয়ে যায়। ওই যে শ্রাদ্ধ টাদ্ধ করে, তবু তাদের শান্তি হয় না, শ্রাদ্ধ করেও শান্তি হয় না। এরকম হয়েছিল, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো কি নাম? ধুন্ধুকারী। তার নাম ধুন্ধুকারী। নর্মদা নদীর তীরে এক ব্রাহ্মণ ছিল। কি নাম ব্রাহ্মণের? খুব ভালো ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে ছিল না। তার মনে বড় দুঃখ। একদিন এক সাধুর কাছে গেছে। সাধু, বড় সাধু। সাধু গিয়ে সাধু বলছে, কী চাই বলো তোমার? বলো, সাধু আমার পুত্র নাই, এই জন্য আমার খুব দুঃখ, আমার একটা পুত্র সন্তান দিন। সাধু বলল, দেখো এই পুত্র নিয়ে আবার যদি পুত্র ঠিক পুত্র না হয়, যদি তোমার কথা না শোনে, যদি দুষ্ট পুত্র হয়, অসৎ পুত্র হয়, তাহলে আরও বেশি জ্বালা। না থাকলে বরঞ্চ ভালো, কিন্তু থেকে যদি অসৎ পুত্র হয়। বলো, ওইসব আমি বুঝি না, আমার ওইসব বুঝি না, আমার একটা পুত্র দাও বাবা, আমি আর কিছু জানি না, ওইসব জ্ঞান আমার শোনার সময় নাই। পুত্র ছাড়া আমাকে পাড়ার লোক, সমাজের লোক আমাকে ঘেন্না করে, বলে এর পুত্র নাই। তখন সাধু আর বলে, ঠিক আছে, এই নয়, ফলটা নিয়ে যাও, এই ফলটা নিয়ে তোমার বউকে দিয়ে দিও, তো তোমার একটা ভালো পুত্র হবে, যাও। এখন বউটা ভালো ছিল না, বউটা ভালো ছিল মানে সঙ্গটা ভালো ছিল না। এখন সেই সাধুর নাম, এই ব্রাহ্মণের নামটা ভুলে যাচ্ছে, কি নাম, সত্যি ঘটনা, গল্প নয়, পদ্মপুরাণে আছে। সেই ব্রাহ্মণ তখন, নামদেব না কি নাম, ব্রাহ্মণ তখন এসে বউকে বলল, দেখো দেখো, এই দেখো আমাদের পুত্র হবে, তুমি ফলটা খেয়ে নাও, তাহলে তোমার পুত্র হবে। বউটা
অত ভালো ছিল না, আর ওর সঙ্গটা ভালো ছিল না। ফলটা পেয়ে ওর বোনের কাছে গেছে পরামর্শ করতে। বোনটা খুব দুষ্টমতি, খুব খারাপ। বোনটা বলো, বোনটা ওকে ভালো লোক ভালো পরামর্শ দেবে, আর খারাপ লোক খারাপ। বোন বলে, ও এক কাজ করো, আমার তো একটা পুত্র হয়েছে, আমি পুত্রটা তোমায় দিয়ে দেবো। আরে আপনারা জানেনই সন্তান ধারণ করা খুব কষ্ট। 10 দিন 10 মাস তুমি নড়তে পারবে না, যদি চোর ডাকাত আসে পালাতে পারবে না, এইসব উল্টাপাল্টা কথা বলছে। এইসব দুষ্ট লোকের দুষ্ট বুদ্ধি। বোনটা এইসব বলছে, বরঞ্চ আমার এই ছেলেটা জন্ম হয়েছে, এটা তোমাকে দিয়ে দেবো না। তাই সে সেই কথাই শুনলো, বলে তাহলে এই ফলটা কী করবো? ফলটাই গরুটা খাইয়ে দাও। গরুটাকে খাইয়ে দিল, বাড়িতে একটা গরু ছিল, গরুটা খাইয়ে দিল। আর ওর বোনের ছেলেটাকে নিয়ে আসলো কতদিন পরে, 10 মাস 10 দিন পরে নিয়ে আসলো। এইবারে 10 মাস 10 দিন পরে ওই গরুটা একটা বাচ্চা সন্তান পুত্র প্রসব করলো। আর এদিকে এই ছেলেটার নাম ধুন্ধুকারী, আর ওটার নাম গোকর্ণ। তার কানটা ছিল সব মানুষের মতো, আর সে ছোট থেকেই খুব ভালো, শান্ত শিষ্ট ধীর স্থির। আর ওই ধুন্ধুকারী মহাবজ্জাত। সে কি করে, ছেলেদের খেলতে খেলতেও একটা ছেলেকে নিয়ে কুয়ার মধ্যে ছেড়ে ফেলে দেয়। এইরকম মানে অসৎ। এরকম ছেলেদের সঙ্গে খেলতে খেলতে তার ছেলে বন্ধুদেরকে কুয়ার মধ্যে ফেলে দেয়, তার মানে মরে যায়। তারপরে আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলো। আর এদিকে ব্রাহ্মণের দুঃখের সীমানা। হায় রে, কি ছেলে রে বাবা, কি ছেলে! এর জ্বালায় পাড়ায় সে আর থাকতে পারছে না। ওই যে সাধু যা বলেছিল সেটাই ঠিক। এই ছেলে তো মহা বিপদ। ছেলেদেরকে খেলতে খেলতে সবাইদেরকে আছাড় মেরে ফেলছে। এইরকম ছেলে কি হবে তার? ব্রাহ্মণ এখন কাঁদছে শুধু। হায় ভগবান, কি ছেলে রে বাবা, কোথা থেকে এই ছেলে এলো? আসলে তা ওর ছেলে ছিল না, ওর ছেলে ছিল গোকর্ণ। গোকর্ণ ছেলে, ওই সাধু গোকর্ণ কিন্তু খুব স্থির ধীর ভক্ত হয়ে গেছে। এইবারে সেই ছেলেটা যখন বড় হলো 10টা বেশ্যা নিয়ে আসলো। বাপরে! আর চুরি ডাকাতি করতো, চুরি ডাকাতি করে সম্পত্তি এনে বেশ্যাদেরকে দিত। আর বেশ্যারা বললো, একদিন যুক্তি করলো সবাই মিলে, এই দেখো এই যে আমাদের এই বেটা জন্য আমরা বিপদে পড়ব, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি, এই ধন সম্পত্তি সব আমাদের কাছে, সে চুরি ডাকাতি করে আমাদের দিচ্ছে। এক কাজ করো, কি করি, আমরা সবাই মিলে কি মেরে ফেলি, যা। ওই ধুন্ধুকারীকে ওই বেশ্যাগুলো মিলে সব বেঁধে আবার কুয়ার মধ্যে ফেলে দিল। বাস, ও তো মরে ভূত হয়ে গেল, প্রেত হয়ে গেল। প্রেত হওয়া নাকি খুব কষ্ট, সে দাঁড়াতে পারে না এক জায়গায়, হাওয়াতে ঘুরে। প্রেতজনী যাদের লাভ হয় তারা এক জায়গায় দাঁড়াতে পারে না, বাতাসে একবার তাকে সরিয়ে দেয়, মানে সে কিছুতেই হাওয়াতে ভাসতে থাকে। এখন সেই ধুন্ধুকারী প্রেত হয়ে গেল। ওর বাবা শ্রাদ্ধ টাদ্ধ করলে ও তো কাজ হচ্ছে না, শ্রাদ্ধ টাদ্ধ করলে তো মঙ্গল হয়, আত্মার মঙ্গল হয়, কাজ হচ্ছে না। তখন কী করা যায়? তখন যে জানতে পারলো যদি ভাগবত কথা শোনানো যায় তাহলে এই প্রেতজনী থেকে মুক্তি পাবে। তখন কে ভাগবত পাঠ করবে? তখন এই গোকর্ণ তিনি ভাগবত পাঠ করেন। ওরই ভাই, ওর দাদা বা ভাই যাই হোক, ওকে ধরা হলো। বাবা বললো যে তুমি তাহলে ভাগবত 7 দিন ধরে ভাগবত পাঠ করতে হবে। 7 দিন ধরে ভাগবত পাঠ শুরু হলো। তখন সে আসলো, তাকে ডাকা হলো, প্রেতকে ডাকা হলো। সে দাঁড়াতে পারছে না, তখন তাকে একটা বাঁশের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। বাঁশের এক দিন 7 দিনে সে বাঁশের ভিতরে এসে থাকলো আর ভাগবত শুনতে থাকলো। সে তো খুব কষ্ট পাচ্ছে, প্রেতজনী পেয়ে প্রেতদের খুব কষ্ট পাচ্ছে। এত কষ্ট সে আমরা বুঝতে পারবো না, সে কষ্ট পাচ্ছে। আর যেই ভাগবত পাঠ হচ্ছে, ভাগবত কথা শুনতে শুনতে সে তো এখন কষ্ট পাচ্ছে, সে মন দিয়ে ভাগবত শুনছে। আর গ্রামের লোকও ভাগবত শুনছে। গোকর্ণ ভাগবত পাঠ করছে। ভাগবত প্রতিদিন ভাগবত হয়। ভাগবত শুনে একটা গাঁট ফেটে যায়,
এরকম উপরে উঠে আরেকটা গেট ফেটে যায়, 7 দিনে 7টা গেট ফেটে বা সে বেরিয়ে আসলো, সে প্রেতদেহ থেকে মুক্তি পেয়ে গেল ভাগবত শ্রবণের ফলে। তো গোকর্ণ আর ওই গ্রামবাসী তারাও শুনছিল, তারা কিন্তু উদ্ধার হলো না, কিন্তু এই প্রেতজনী যে ছিল ও উদ্ধার হয়ে গেল। কি ব্যাপার? গ্রামবাসী তারাও শুনছিল, তারা মন দিয়ে শুনছিল না, ওই বাড়ির চিন্তাও করছে, যে ভাগবত শুনছে, বাড়ির চিন্তা করছে, মাঝে মাঝে বাড়ির কাজে চলে যাচ্ছে। তাদের ভাগবত দেখা গেল, ভাগবত পাঠের পরে এই গ্রামবাসী একটা উদ্ধার হয় নাই, কিন্তু ওই যে প্রেতজনী, ওই ধুন্ধুকারী, সে উদ্ধার হয়ে বাস। এর মানে কি? আমি কি প্রসঙ্গে বলছিলাম জানি কথাগুলো, কি প্রসঙ্গে বলছিলাম? তো আমাদের পুত্র সন্তান ইত্যাদি হলেই যে আমার সুখ হবে, শান্তি হবে, ওই যে তার দুঃখের কারণ হতে পারে, হয় কি না বলুন? অবসাদ, জীবনানন্দের কি কারণে অবসাদ এসছে সে আমরা জানি না, সে তার অবসাদ এসছে, নৈরাশ্য এসছে, ভালো লাগছে না, সংসার ভালো লাগছে না, স্ত্রীপুত্র পরিবার ভালো লাগছে না, ঘুমিয়েও শান্তি পাচ্ছি না, তাই সে মনে করলো যদি সুইসাইড করি তাহলে বোধহয় বেঁচে যাব। সুইসাইড করলে বেঁচে যাওয়া যায় না, আরও বেশি কষ্ট, আরও বেশি কষ্ট। যাই হোক, তো এই হচ্ছে আমাদের এই সংসার। একমাত্র উপায় ভগবানের চরণেই শরণাপত্তি। ভগবানের চরণকে আশ্রয় যারা করবে তারা এই সংসারেও সুখ পাবে, আনন্দ পাবে। কেন? ভগবান হচ্ছেন সুখময়, ভগবান হচ্ছে সুখস্বরূপ, ভগবান হচ্ছেন আনন্দময়, ভগবান হচ্ছে আনন্দ স্বরূপ। আনন্দ কোথেকে পাবো? দোকান থেকে আনন্দ কিনতে পাওয়া যায়? মাতালরা বলে আনন্দ নাকি? মাতালরা বলে আনন্দ নাকি? ওরা মদ বলে না, একটু আনন্দ দাও দেখি। একবার কথা বললে অনেক কথায় কথা বেড়ে যায়। মহাপ্রভু নিত্যানন্দকে নিয়ে শান্তিপুরে যাচ্ছেন, বুঝলেন? গঙ্গা পেরিয়ে শান্তিপুরে যাচ্ছেন, আর গঙ্গার পাশেই একটা সাধুর ঘর, সে আবার লাল কাপড়, এরকম আমাদের মধ্যে লাল কাপড়, বউ আছে আবার লাল কাপড়, বুঝতে পারছেন? একে দাড়ি সন্ন্যাসী বলে। এদিকে মাঝে মাঝে দেখেন না, এদিকে বলে দাড়ি সন্ন্যাসী, বুঝতে পারছেন? দাড়ি সন্ন্যাসী বলে, বউ আছে আবার লাল কাপড় পরেছে, তাই না? তো এখন নিত্যানন্দ মহাপ্রভু হেঁটে হেঁটে যাচ্ছেন, তখন তার গাড়ি করে যেতেন না, তারা ওই দাড়ি সন্ন্যাসী ঘরে ঢুকে গেলেন, মহাপ্রভু ঢুকে গেলেন, নিত্যানন্দ ঢুকে গেলেন, আর বউ ও আছে। তারপরে তারা গঙ্গায় স্নান করলেন। তাহলে আপনারা এসে একটু কিছু খেয়ে যান, ফল টল ওগুলো সব দিল। তারপরে দাড়ি সন্ন্যাসীটা বলে, একটু আনন্দ আনবো। হ্যাঁ, মহাপ্রভুর আনন্দ কি? নিত্যানন্দ সব জানেন, সারা ভারতবর্ষ ঘুরেছেন, সব জানা। নিত্যানন্দ বুঝে গেলে, নিত্যানন্দ বলছে আনন্দ মানে মদ। বউ না করছে, ভাই বউ ওই স্বামীকে না করছে, কি করছো এগুলো? সাধুদেরকে সব অপবিত্র খাদ্য দিতে চাইছো, বউ বারণ করছে, ও বলছেন, ও ভাবছে এটাতে বেশি আনন্দ হবে। ওই আনন্দ তো মাতালরা ভাবে মদ খেয়ে আনন্দ পাওয়া যায় নাকি, মদ খেয়ে সংসার ভুলে থাকা যায় নাকি? কিন্তু তা নয়। কোন মদ? কৃষ্ণ নাম রসমদ। এখন মাধাই আর জগাই মাধাই মদ খেত না, মদ খেয়ে তারা এবারে চোর হয়ে থাকতো নেশায়। আর নিত্যানন্দ কি বলেন, আমাদের কাছেও মদ আছে। তাই নাকি? তা দাও একটু দাও মদ, তোমাদের কাছে কি মদ আছে? বলে এই মদ তো কান দিয়ে খেতে হয়, এই মুখ দিয়ে খাওয়া যায় না, তুমি কান পাতো, আমি দিয়ে দিচ্ছি। তখন তাদের কানে মহামন্ত্র দিয়ে দিন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আচ্ছা, আজকে রামনবমী, তো আমরা যে হরে কৃষ্ণ মন্ত্রে রাম বলছি, এটা কি কোন রাম? এটা কি অযোধ্যাপতি রাম? বলুন, কে বলতে পারে? মায়েরা বলুন না, ইউ ডোন্ট সে, আমি এদের থেকে শুনতে চাই। এই যে আমরা হরে কৃষ্ণ রাম বলি, এটা কোন রাম? ওই মা বলুন, ওটা কোন রাম?
প্রশ্নটা বুঝতে পারছেন? এই রামটা কে? না, হয়নি। আর কে বলতে পারে? এই রামটা কোন রাম? এই রামটা কোন রাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এটা কোন রাম? এই যে আজকে রাম যার জন্মদিন সেই রাম নাকি? বলুন বলুন, আজকে যার জন্মদিন সেই রাম? আপনি বলুন কোন রাম? হ্যাঁ, আজকে জন্মদিনের রামই হয়। হলো না, উত্তর হলো না। বলরামও নয়, অযোধ্যাপতি রামও নয়। ভালো করে শুনে রাখুন, ওই যে হরিনাম আপনারা নেবেন, হরিনাম আপনারা করেন, এই রাম হচ্ছে রাধা রমন রাম। রাধা রানীকে যিনি আনন্দ দান করেন তিনি কে? রাধাকে আনন্দ দান করেন কৃষ্ণ। কৃষ্ণেরই এক নাম রাধা রমন রাম। রাধা রমন, এই রাম হচ্ছে কৃষ্ণ। এই রাম হচ্ছেন কৃষ্ণ, যিনি আনন্দ দান করেন তাকে বলে রাম। রমতে ইতি রাম, যিনি আনন্দ দান করেন তিনি হচ্ছেন রাম। এখানে রাম বলতে বলরামও নয়, অযোধ্যাপতি নয়, তিনি হচ্ছেন কৃষ্ণই। হরে কৃষ্ণ হরে রাম মানে রাধা কৃষ্ণ। হরে মানে হরা মানে রাধা রানী, আর কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ, রাম হচ্ছে কৃষ্ণ। মনে থাকবে? এইভাবে আমরা হরিনাম করব। আর না জেনে করলেও কাজ হবে, জেনে করলে আরও বেশি কাজ হবে। কি আগুনে জেনে হাত দিলেও হাত পুড়বে, না জেনে হাত দিলেও হাত পুড়বে। তো এই মহামন্ত্র জেনে করলেও কাজ হবে, না জেনেও করলে কাজ হবে। তো এই রাম হচ্ছেন, এই জন্য ভুল হয়ে যায়। আমরা মনে করি বলরাম বা অথবা অযোধ্যাপতি রামচন্দ্র এই রাম, তা নয়। ওই যে বিহারীরা কী করে, তারা বলে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, তারা আগে নিয়ে আসে। বা আমাদের উপনিষদেও ওইটা নাকি কলিসন্তন উপনিষদে এইরকম আছে। এখন কেউ কেউ বলছে এটা কেউ পাল্টে দিয়েছে, বইতেই পাল্টে দিয়েছে, শাস্ত্রেই পাল্টে দিয়েছে। কিন্তু মহাপ্রভু আমাদের কি নাম শিখালেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কিন্তু বিহারীরা, বিহারে গেলে ওরা এরকম অষ্টপ্রহর নাম করবে, বলে হরে রাম রাম রাম। ওরা পাল্টে নিয়েছে, অনেকে পাল্টে নেয়, শাস্ত্রগানে পাল্টে নেয়। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছেন রাধা রমন রাম, রমতেই ইতি রাম। যিনি রাম মানে যিনি আনন্দ দান করেন। কাকে আনন্দ দান করেন? ভক্তদেরকে আনন্দ দান করেন। এই জন্য তার এক নাম রাম, রমতে ইতি রাম। রমন মানে সুখ দান করেন, আনন্দ দান করেন। এই জন্য কৃষ্ণই রাম, কৃষ্ণেরই আরেক নাম রাম। যাই হোক, আমরা আবার যাব। এবারে বই একটা দাও, আমি বই দিয়ে রেখে যাচ্ছি, পড়বেন এগুলো। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পঞ্জিকা পরে দেবো না, পঞ্জিকা এখন দিও না, যাদেরকে আমি দেখে দেখে দেবো। আচ্ছা পঞ্জিকা আছে, পঞ্জিকা আছে না নাই? আচ্ছা বাড়িতে সকলে আমার থেকে পঞ্জিকা, যারা পঞ্জিকা পেয়েছেন, আপনি তো মঠের পঞ্জিকা পেয়েছেন? হ্যাঁ ঠিক আছে, ও আগে পাঠিয়েছে। আবার যারা যারা দরকার আমার থেকে নিয়ে নেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ চলুন, এবারে এখন কটা বাজলো? 10:15। আজকে তাহলে 12টা পর্যন্ত উপবাস। ওরা কি ফোন করছে? রূপানুগ দাস ফোন করছে, পুরুষোত্তম ফোন করছে।